বিশ্বনবী এমন করে বসে আছেন, তো সাক্ষাৎ হইল আবু জাহেলের সাথে। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, হালমিন খবরিন ইয়া মুহাম্মদ। আবু জাহেল বলতেছে, হালমিন খবরিন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, নিত্য নতুন কি কোনো আপডেট সংবাদ আছে, আপডেট খবর আছে নাকি? আবু জাহেল বলতেছে বিশ্বনবীকে, আপডেট সংবাদ আছে, আপডেট খবর আছে নাকি? বিশ্বনবী বলতেছে, হ্যাঁ আপডেট একটা সংবাদ আছে, আপডেট একটা খবর আছে। এই সংবাদটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এক রাতে অল্প সময়ের ভিতরে 7 আসমান জান্নাত জাহান্নাম ঘুরায়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবার এই যে ভ্রমণ করে বোরাকের মাধ্যমে ভ্রমণ করায়া, সফর করায়া আবার আমাকে এই দুনিয়াতে আনছেন। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, আবু জাহেল মনে মনে বলতেছে, আবু জাহেল মনে মনে ভাবতেছে, এবার তো ইসলামের 12টা বাজায় দিব, মুহাম্মদের 12টা বাজায় দিব। 12টা কেমনে বাজাবো? এটা জীবনে অসম্ভব বিষয়, অসম্ভব। আল্লাহর জন্য তো সবই সম্ভব। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আবু জাহেল মনে মনে বলতে, ইসলামের 12টা বাজায় দেব, ইসলামের এমন ভাবে 12টা বাজাবো, মোহাম্মদকে লাঞ্ছিত করব, এমন ভাবে লাঞ্ছিত করব। এই লাঞ্ছিতটা হচ্ছে আমি মানুষকে যায় যায় বলবো, মোহাম্মদ দেখো মানুষকে বলতেছে সে নাকি 7 আসমান ঘুরে আসছে, 7 আসমান নাকি ঘুরে আসছে, জান্নাত দেখে আসছে, জাহান্নাম দেখে আসছে। খুব মজার আলোচনা হইতেছে, ভিন্ন দিকে নজর দিয়েন না, যে যেখানে আছেন বসে যান, কেউ ডিস্টার্ব দিয়েন না। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনী শেষ করে এসে আবু জাহেল বলল, হাল মিন খবরিন ইয়া মুহাম্মদ, আপডেট সংবাদ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আপডেট খবর আছে, আপডেট সংবাদ আছে। সেটা হচ্ছে এক রাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 7 আসমান ঘুরিয়ে নিয়ে আসছে, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। এবার আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ, আমাকে যে সংবাদটা তুমি বললা, আমাকে যে খবরটা তুমি দিলা, এই সংবাদটা তুমি কি ভরা মজলিসের ভিতরে অনেক মানুষের সামনে বলতে সক্ষম হইবা? বিশ্বনবী বললেন, অবশ্যই। এবার আসেন, বন্ধুর ভিতরে ফাটল সৃষ্টি করতে হবে। তো বিশ্বনবীর বন্ধু ছিল কে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু জাহেল সরাসরি বন্ধুর কাছে গেছে, বিশ্বনবীর বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে যায়া, আবু বকরের কাছে যায় বলতেছে, আচ্ছা বলো তো দেখি, কোনো ব্যক্তির দ্বারা কি সম্ভব যে 7 আসমান ভ্রমণ করা, 7 আসমান জান্নাত জাহান্নাম ভ্রমণ করা? এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব? এটা কি সম্ভব বিষয় নাকি? এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আচ্ছা এই সংবাদটা বলছে কে? বলছে যে তোমার বন্ধু মুহাম্মদ বলছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছে, যদি আমার নবী, যদি বিশ্ব নবী বলে থাকে, আমি 100 দিলের ভিতরে বিশ্বাস করে নিলাম যে আমার বন্ধু সত্য বলেছে, বিশ্ব নবী সত্য বলেছে। সুবহানাল্লাহ। এবার আসেন, তো এই বিষয়টা আবু জাহেল চিন্তা করতেছে, ইসলামের ভিতরে ফাটল সৃষ্টি করতে হবে, ইসলামের 12টা বাজাইতে হবে, যাতে নবী মুহাম্মদ থেকে মানুষ দূরে সরে যায়। এবার মানুষদেরকে একত্রিত করলেন, মানুষদেরকে জড়ো করিয়া ডাক দিয়ে বলতেছে যে, মুহাম্মদ, আমাকে যে তুমি বলেছিলা যে তুমি 7 আসমান ভ্রমণ করছো, বোরাকের মাধ্যমে ভ্রমণ করছো, আবার আল্লাহ রাব্বুল আলামিন এক রাতের ভিতরে তোমাকে সফর শেষ করায়া আবার দুনিয়াতে আছে, এই বিষয়টা তুমি আমাকে বলছো, আপডেট সংবাদ দিছো, আপডেট খবর দিছো, এই বিষয়টা তুমি এখন বড় মানুষের সামনে বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের ঘটনাটা সমস্ত মানুষের সামনে বর্ণনা করলেন। সমস্ত মানুষের সামনে যখন বর্ণনা করলেন, সমস্ত মানুষ, ওইখানে অনেক মানুষ, 1-2 জন মানুষ আল্লাহ রাসূলের এই ঘটনা শুনে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। যখন এমন ভাবে ইসলাম ধর্মের ভিতরে ঢুকলো, আবু জাহেলের মাথা হ্যাং হয়ে যাইতেছে। আবু জাহেল বলতেছে, হাই রে খোদা, আমি তো ইসলামটার 12টা বাজানোর জন্য এমন একটা রেডি হয়েছিলাম, নীল নকশা বুনছিলাম, এখন দেখি হিতে বিপরীত হয়। আবু জাহেল এবার বলতেছে, বিশ্ব নবীকে তো বিপাকের ভিতরে ফালাইতে হবে, বিশ্ব নবীকে বিপাকের ভিতরে ফালাইতে হবে। বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেছে, আচ্ছা আপনি যে গেছেন এটা আমরা বিশ্বাস করব, 7 আসমান আপনি ঘুরে আসছেন, জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, এটা আমরা বিশ্বাস করব। আপনি বলেন তো দেখি, বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা,
মসজিদুল আকসা যেটা ফিলিস্তিনে অবস্থিত, এটার আরেকটা নাম বাইতুল মুকাদ্দাস। নবী গো, আপনি বলেন তো দেখি, এই বাইতুল মুকাদ্দাসের জানলা কয়টা, দরজা কয়টা? আচ্ছা বলেন তো দেখি, আমরা যদি বাইতুল মুকাররম নামাজ আদায় করতে যাই, আমরা কি জানলা গুনতে যাই? আমরা কি দরজা গুনতে যাই? আমরা কি দেখতে যাই জুতার বাক্স আছে কয়টা? এটা দেখার জন্য যাই নাকি? আমরা নামাজ আদায় করতে যাই। বিশ্বনবী তো সফর করার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, সফর করার উদ্দেশ্যে বের হয়েছিলেন। তো আবু জাহেল ইসলামটাকে ধ্বংস করার জন্য বিশ্বনবীকে এমন এমন কিছু সওয়াল করা শুরু করলো, বিশ্বনবী দুশ্চিন্তার ভিতরে আছে। হাই রে হাই, এতগুলো মানুষের সামনে ইসলামের অবমাননা হবে, ইসলামের সমস্যা হবে, এই বিষয়টা এটা তো মারাত্মক বিষয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুল দিলটা আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হইলেন। আল্লাহর দিকে যখন মুতাওয়াজ্জহ হইল, আল্লাহকে ডাক দিয়ে বলল, আল্লাহ গো, এই মানুষগুলোর সামনে আপনি আমাকে অপমান করবেন না। আমি জানি আপনি আমাকে দুনিয়ায় কোনোদিন লাঞ্ছিত করবেন না, লাঞ্ছিত করেন নাই। আপনি আমাকে বড় মহব্বত করেন, বড় ভালোবাসেন। আল্লাহ গো, আপনার কাছে আমি বলি, এই আবু জাহেল আমাকে এমন সওয়াল করছে, আমি তো সফরের উদ্দেশ্যে বের হয়েছিলাম, আপনি আমাকে 7টা আসমান দেখাইছেন, আপনার দিদারে নিছেন, আমি তো আর দরজা জানলা গুনার জন্য যাই নাই। আল্লাহর রাসূলকে যখন আবু জাহেল ডাক দিয়ে বলল, আমরা বিশ্বাস করব আপনার মেরাজের সফর, আমরা বিশ্বাস করব, এই বিশ্বাসটা করতে হইলে আপনাকে বলতে হবে বাইতুল মুকাদ্দাসের ভিতরে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, কোথায় কি আছে, এই বিষয়গুলো আমাদেরকে জানায় দিতে হবে। বিশ্বনবী ডাক দিয়ে বলল, আল্লাহ গো, আমি তো বড় বিপদের মধ্যে পড়ছি, দুশ্চিন্তার মধ্যে পড়ছি। আল্লাহ, আপনি যদি সাহায্য না করেন, দুনিয়ার কোন মানুষ আমাকে সাহায্য করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছে, ইন্না লানানসুরু রুসুলানা, আমি আমার নবীদেরকে সাহায্য করব। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি দুশ্চিন্তায় ভুগবেন না, ভুগবেন না। আমি আপনার সামনে বাইতুল মুকাদ্দাসকে উঠায় ধরবো, আর আপনি সুন্দর করিয়া বাইতুল মুকাদ্দাস দেখে দেখিয়া আপনি জানলা কয়টা গইনা গইনা আবু জাহেলকে উত্তর দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন ভাবে যখন আল্লাহর কাছে বলল, আল্লাহ আমাকে আপনি সাহায্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলতেছে, নবী আপনি দুশ্চিন্তায় ভুগবেন না, দুশ্চিন্তায় ভোগার কোনো দরকার নাই। আপনি শুধু দাঁড়ায় থাকেন, জায়গার ভিতরে একটু দাঁড়ায় থাকেন। জিবরিলকে আদেশ দিলেন, জিবরিল বাইতুল মুকাদ্দাসকে একেবারে সোজাসুজি বাইতুল মুকাদ্দাসটাকে হাতে করে নেয়, নবীদের সামনে ধরো। সুবহানাল্লাহ। নবীদের সামনে বাইতুল মুকাদ্দাসটাকে ধরা হইল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনে গুনে বাইতুল মুকাদ্দাসের দরজা, জানলা ইত্যাদি ইত্যাদি কোথায় কি আছে, এই বিষয়টা গুনে গুনে আবু জাহেলকে উত্তর দিতেছে। ওই ভরা মজলিসের ভিতরে উত্তর দিতেছে। যখন ভরা মজলিসের ভিতরে উত্তর দিল, অনেক মানুষ তো জানে বাইতুল মুকাদ্দাসের জানলা কয়টা, দরজা কয়টা, সবাই বলতেছে মুহাম্মদ ঠিক বলছে, মুহাম্মদ ঠিক বলছে। আল্লাহু আকবার। তো দেখেন, যারা ইসলামের ক্ষতি করার জন্য ষড়যন্ত্রের নীল নকশা বুনবে, আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে লাঞ্ছিত করবেন। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তো ওয়াদা করেছেন, ইন্না লানানসুরু রুসুলানা, আমি আমার নবী রাসূলগণদেরকে সাহায্য করব। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ ওয়াদা করেছে, আমি আমার নবী রাসূলগণদেরকে সাহায্য করব। এই যে একটা বিপদের মধ্যে আবু জাহেল ফালাইছিল, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করছে কিনা? আল্লাহ সাহায্য করছে। আল্লাহ আবার ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমি ইমানদারদেরকেও সাহায্য করব, আমি আল্লাহ হাসরের ময়দানে ইমানদারদেরকে সাহায্য করব। এই আয়াতের ভিতরে বলা হয়েছে। তো আমরা তো মুসলমান, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন শুধু ইমানটাকে মজবুত করতে হবে। আপনি যদি ইমানটাকে মজবুত করেন, সেই ক্ষেত্রে আপনি একেবারে ভালো ইমানদার হয়ে যাবেন। আর যখন আপনি ইমানদার হবেন,
এই ইমানদারদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমি ইমানদারদেরকেও সাহায্য করব। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন ব্যস্ততা, বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রাখুক, বলেন আমিন। আমাদেরকে সুস্থতা নিয়ামত দান করুক, বলেন আমিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, আপনারা জানেন যে আমাদের যে বিদ্যুৎ বিল আছে আর কি, ভয় পায় না।